শুক্লা ফেরেনি? না। আপনি? আমি শুক্লাকে নিয়ে গিয়েছিলাম। ও সোমনাথের সঙ্গে চলে এলো কেন? সোমনাথ কি ওকে টাকা দিতে পারবে? আপনি বরং কাল আসবেন। না, আমি কালকে আসবো। কালকে আসবো। এই শোন, এইটা হচ্ছে এইটা এটা হচ্ছে শুক্লার শেয়ার, আর এটা সোমনাথ। আমি জিতেছি। সব আলাদা করা আছে, সব আলাদা। ও যেন গিয়ে নিয়ে আসে। কেমন? টাকাটা দিয়ে যান না, ওর খুব দরকার। না না না, আমার কোনো দরকার নেই। ও যদি ভালো বুঝে নিজে গিয়ে নিয়ে আসবে। আচ্ছা, উনি যখন দিতে চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আমাকে দিন। না না না, আপনাকে দেবো। আমি হচ্ছে ওর। আপনাকে আমি টাকা দিচ্ছি। আপনি দেবেন? না না না, আপনি বরং আজকে যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনাকে টাকা দিচ্ছি। টাকাটা নিলে না কেন? আমাকে সন্দেহ করা, জব্দ করা হচ্ছে। না, তোমার জন্য নয়, ও টাকায় গোলমাল আছে। গোলমাল আছে? মেয়ে তোমার ঘুরবে, ওদের সঙ্গে ঘুরবে, টাকাটা ছাড়বো কেন? চুপ করো, চলো ভিতরে চলো। কি সব মাঝে মাঝে কথা বলে শুনে ফেলবে গেল। শুনে ফেলবে? মেয়ে তোমার লোকেদের সঙ্গে ইয়ে করে বেড়াবে, টাকাটা ছাড়বো কেন? টাকা? খবরদার, না না, তোমাকে আমি যেতে দেবো না। না না, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, আমার বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও। না, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে রে বাবা। কি হয়েছে মা? মা কি হয়েছে মা? এতক্ষণ ব্যবসা করে এসে কি হয়েছে মা? হারু কাকা। ও বাবা, একবারে লোক নিয়ে ঘরে চলে এসেছে দেখি। আচ্ছা, এদিকে মা মরছে। তুই এসেছিস? হ্যাঁ এসেছি। ডাক্তার ডাকুনি, কোনো ওষুধ দাওনি? টাকা কই? ডাক্তার তো আর মাগনা আসবে না, নইলে পাশেই তো ডাক্তার রয়েছে। কিন্তু আসি যখন ডাক্তার, আপনি ডাকুন না, চিকিৎসা কোনো রকম ত্রুটি করবেন না। আমি টাকা নিয়ে আসছি। আবার বেরোবে? হ্যাঁ মা, একজনের খুব বিপদ, তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে হবে। টাকা? টাকা কোথায় পাবি বাবা? ভাবছি এই মেডেলটা বিক্রি করে দেবো। সোনার মেডেলটা? এটা তো আমার গুড কন্ডাক্টর মেডেল, না হয় একটা সৎ কাজে ব্যয় হবে। আসি। এই যে শালা, বল শালা আমার মেয়ে ছেলে কোথায়? বল। ছাড় ছাড়। কি ছাড়? শালা আমার মেজাজ দেখাচ্ছে। শালা টাকা দেবো, চুপ থাকবি শালা। কে তো টাকা নিয়েছে? কে তোর টাকা নিচ্ছে? তবে শালা শালা আমার মেয়ে ছেলে শালা, আমি শালা পয়সা খরচ করবো, তুমি শালা ভর্তি করবে। আর আমি শালা জানোয়ার। দাদা শালা মিলিটারি ট্রেনিং নিয়েছে না শালা? ঠিক আছে, আমি যদি বল্লা না নিই তো শালা আমার নাম রথিন না, আমি শালা এর বল্লা নেবই না। চল বেঁচে গেলে ওষুধপত্র কিছু দরকার দিয়েছি বলছি, চেষ্টারও কোনো ক্ষতি করিনি, গেল কিন্তু টিভিতে। আপনার কথা হয়েছে? ডিসপেন্সারিতে আসে, একটা ডেথ সার্টিফিকেটও তো দরকার হবে। আমাদের মনের মিল হলো, রথিনও আর আসেনি, ওর জেল হয়ে গেছিল। নিদারুণ অভাবে শুক্লা কিন্তু জুয়ার আড্ডাধারে সত্যবাবুর কাছেই চাকরি নিল।
কখন এসছো? এইমাত্র সোজা জেল থেকে। এখানে দাঁড়িয়ে কি ভাবছো? চলো 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 আমার সঙ্গে চলো। এত টাকা এসব আমার? এখন তুমি মেরে রাখো। দলে ঈদ থাকবে না দল ছেড়ে দেবে? থাকবো। বাহ, খুব ভালো দাদা। যাও, খাও, শো, ফুর্তি করো। তোমার ঘর বুক করা আছে? 410 নম্বর। কি চাই? তোমাকে। চলো। কোথায়? এই হোটেলে 410 নম্বর ঘরে। চলো। না। না কেন? এগুলো কি টাকা নয়? কত নাও তুমি? তোমার দাম কত? খবরদার, অসভ্যতা করবে না। বটে। রতিন, খবরদার রতিন। টাকা না ছিল, কি চাও বলো? রতিন, রতিন, না না। যাও নিজের ঘরে। শুক্লা তোমার ঘরে আসছে। এসো রতি। এত হইচইয়ের কি দরকার? টাকা দেবে, বন্ধু লোক। বন্ধু লোক? আপনি ওকে চেনেন না? আপনার জুয়ার আড্ডা আপনাকে ঠকাতে চেয়েছিল, মনে নেই? মনে আছে, তুমি আমাকে কথাটা বলে দিয়েছিলে। তুমি বড় ভালো মেয়ে, সেই জন্য তো তোমাকে চাকরিটা দিলাম। কিন্তু আপনার এখানে আমার শুধু গান গাইবার কথা ছিল। সে চাকরি তো তোমার যাচ্ছে না। না, তৈরি হয় না। না, ওকে আমি ঘৃণা করি। আমি তো বলিনি ভালোবাসো। যাও, 410 নম্বর ঘরে চলে যাও। একটু কফি পাঠিয়ে দেবো? না, আপনি পুলিশ ডাকুন। না, গোলমাল আমার পছন্দ নয়। কি আশ্চর্য, কি হয়েছে বলছো? তোমাকে বলতে পারবো না। না বললে বুঝবো কেমন করে? রতিন ফিরে এসেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি ওকে অপমান করতে এসেছে। আমি ওখানে চাকরি করবো না, আমি চাকরি ছেড়ে চলে এসেছি। আজকে টাকাটাও পাইনি। বাড়ি থেকে আরো কাকাকে। শোনো, তোমাকে আর ওখানে যেতে হবে না। আমি যে কোনো উপায়ে একটা চাকরি জুটিয়ে নেবো এখন। কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে? তুমি আমার কাছে থাকবে, আমার সংসার দেখবে, আমার মায়ের সেবা করবে, আমার স্ত্রী হয়ে। সোমনাথ, বলো। অনেক ভেবেছি, অনেক কল্পনা করেছি, কিন্তু কিন্তু মুখ ফুটে বলতে পারি। কেন? কেন বলো, বলো কেন? সোমনাথ, বলো। সোমনাথ। তুমি আমার কাছে থাকবে, আমার সংসার
দেখবে, আমার মায়ের সেবা করবে, আমার স্ত্রী হয়ে। আমি এই দরজা খুললি না কেন? এই কি করছিস? এত দেরি হয় কেন? আমার মাথার যন্ত্রণা করছে, ওখানে খাবার আছে, খেয়ে নাও। মাথার যন্ত্রণা যন্ত্রণা এই যে আলুর ঘাটা ডাল, মাংস কই রে? মাংসটা দিস রে। মাংস কোথায়? রে তোরা একটা পাঁচ নিয়ে এলো মাংসের সঙ্গে খাবো বলে। মাংস কোথায় রে? আজ টাকা পাইনি। কেন? হোটেলে যাবি? না। হোটেলে যাবি না, টাকা আনবি না, আর বাইরের লোকের সঙ্গে পিরিত করে বেড়াবি? সোমনাথের সঙ্গে লটর ফেটর করছিলি বুঝি? হ্যাঁ, আর ওরা দিনে পয়সা মজা লুটবে না? খবরদার, তুমি ওর নামে বাজে কথা বলবে না। ও বাবা, গায়ে আগারে পরিষ্কার পড়ে গেল। এই যদি এরকম করি বাড়িতে তাড়িয়ে দেওয়া হয়। তোমাকে তাড়াতে হবে না, আমি সোমনাথকে বিয়ে করে এখান থেকে চলে যাব। বিয়ে করবি? সত্যি যাবি? বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা বলেছি। বিয়ে করবে, ভয় দেখাচ্ছে। ব্যবসা করে কিচ্ছু বলি না। সোমনাথকে বিয়ে করে চলে যাবে। কি রে, ঘরের আলোটাও নেবাতে পারিনি? আমায় করতে হবে না? আসামি, তোমার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তোমার বিয়ের ব্যাপারে অমত করাতেই তুমি নাকি ক্ষিপ্ত হয়ে ওকে আঘাত করতে আরম্ভ করো। তুমি অভিযোগ স্বীকার করছো? হ্যাঁ। এই সামান্য কথায় তুমি তাকে মারতে গেলে, না যাকে বিয়ে করতে যাচ্ছ তার প্ররোচনা? বলো, কোনো ভয় নেই, এটা কোর্ট। না, আমার কিছুই বলার নেই, আমি দোষ স্বীকার করছি। আসামির এটা প্রথম অপরাধ বিবেচনা করে তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সত্যি কথা বলো, শুক্লা কেন তোমাকে মেরেছিল? বলো। আদালতে কি মিথ্যা বলেছি? আমি ও কথা বিশ্বাস করি না। আমার সত্যি কথা জানা দরকার যে শুক্লা দুর্ভাগ্যের জন্য আমার দায়িত্ব। তোমার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, সেই কথাটি আমি জানতে চাই। আমি কিছু জানি না। খুন করে যাও। আমার খুন বলো, বলো, বলো সত্যি বলো, 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 বলো। বলছি 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 আমি খুনের হই।
বলেছিলে সত্যি কথা বললে তুমি মারবে না। মেরো না। না, তোমাকে মারবো না, কিন্তু দরকার হলে কোর্টে গিয়ে তোমাকে আবার স্বীকার করতে হবে। এবার আপিলে তুমি সত্যি বলবে। তাতে আমারই দুর্নাম হবে। তাছাড়া এই মামলায় কি আমার প্রণয়ী, এই প্রশ্ন উঠলে তোমার কথা হবে। তোমার নাম কলঙ্কে জড়া কি আমি হতে দেব না। কিন্তু হারুবাবু শব্দ স্বীকার করবে বলেছে। আমি নোংরা কথাটা কাউকেই জানাতে চাই না, কিন্তু কেন কেন তুমি যেতে জানতে গেলে? তুমি যে আমার বাগদত্তা শুক্লা, ন্যায় তো ধর্ম তো। এরপরেও তুমি আমাকে তোমার বলে মনে করো? হ্যাঁ হ্যাঁ করি শুক্লা। আমার একটা কথা রাখবে? বলো। জেলে আমার সঙ্গে দেখা করতে এসো না। কেন? এই পরিবেশে তোমায় দেখলে বারবার আমার সেই নোংরা কথাই মনে পড়বে। যেদিন ছুটি পাবো সেদিন তুমি এসো। শম্ভুবাবু, আমার সব চুরি হয়ে গেছে। নয়না মধুবাবু সবকিছু নিয়ে পালিয়ে গেছে। এবার তুমি भी পালাবে কেমন? আগে আমার 1000 টাকা দাও, তারপর তুমি জাহান্নামে যাও। আমাকে মরতে দিচ্ছ না কেন? হ্যাঁ, কেন আমাকে মরতে দিচ্ছ না বলো? হ্যাঁ বলো, কে কে তুমি কে? জেল থেকে বেরিয়ে নয়নার সঙ্গে বম্বে পাড়ি দিলাম। সেখানে নিজের জীবন নিয়ে জুয়া খেলতে শুরু করলাম, কিন্তু পারলাম না। ফিরে এলাম তোমার কাছে। অনেক খুঁজেও তোমায় পেলাম না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।